দেখুন, আমি আগেও একবার বলেছিলাম মিডিয়াতে, আপনারা হয়তো ভুলে গেছেন। আমি বলেছিলাম এই এইখানে একজন বড় আইপিএস ফেঁসে যাওয়ার কথা। তাকে বাঁচাতে গেলে ওই ব্যাচমেট করে এই খেলাটা হচ্ছে। ব্যাচমেট করে এই খেলাটা হয়েছে। এর উপরে কোর্টের একটা তত্ত্বাবধানে সুমোটো নিয়ে গিয়ে মামলাটাকে ডিলে করা হলো। বাংলার সমস্ত মামলাটাকে ওই যখন এক্স চিফ জাস্টিস ছিলেন তিনি নিয়ে গিয়ে সমস্ত জিনিসটাকে বরবাদ করেছেন। এই কেসটাও কোথাও না কোথাও ব্যাচমেট মানে লুডো খেলা হচ্ছে। আচ্ছা, কোর্টের তো তৃণমূল বিজেপি সেটিং যদি বলে, তাহলে কোর্টে তত্ত্বাবধানে তো মামলা চলছে। আমি সিবিআই যারা তদন্ত করছেন, সুপ্রিম কোর্ট তাদেরকে সাসপেন্ড করছে না কেন? এটা তো মোদিজি আর তত্ত্বাবধানে কেসটা দেখা হচ্ছে না। মোদিজি তো কোর্ট না, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কেসটা চলছে। তো সুপ্রিম কোর্টে তো উচিত আছে এটা সাসপেন্ড করে দেওয়া উচিত। আমি সমস্ত যারা আন্দোলন করছেন তাদেরকে আমি স্যালুট জানিয়ে বলছি, সুপ্রিম কোর্টকে এই যারা সিবিআই অফিসাররা যারা চার্জশিট দিতে পারলো না, ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। সুপ্রিম কোর্ট হ্যাভ এ পাওয়ার। এটা এই কেসে কোর্টের অর্ডারে যেহেতু হচ্ছে, এখানে মোদিজি আর অমিত শাহ কিছু করতে পারবেন না।